আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি ভ্রমণ করেছি লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যেইভাবে বলে দিয়েছি, আমি ভ্রমণ করেছি। কাকে ভ্রমণ করেছি? আমার বন্ধু নবীকে আমি ভ্রমণ করেছি। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বন্ধুকে ওই 26 তারিখ দিবাগত রাত্রিতে আমি ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে কত নবী রাসূল আল্লাহকে দেখার জন্য হাহাকার করে কাঁদা শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য পাগল পারা, ঈসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য পাগল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য পাগল, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য পাগল। কিন্তু মুসলমান, আমার আপনার নবী কত মহান, আমার আপনার নবী দু জাহানের বাদশা নবী। মক্কা নগরীর মধ্যে উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছেন। এই জায়গা ধরে মেরাজের কথা শুনে মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ও আমার জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধু নবীকে আমার কাছে নিয়ে আসো। আমি নবী আমার বন্ধু নবীকে দিদার দিব, দিদার দিব। আমার বন্ধু নবীর সাথে আমি আল্লাহ দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আল্লাহ রাসূলকে নেওয়ার জন্য আসলেন। বন্ধুরে, ও মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ও আমার জিবরাইল, যাও যাও আমার বন্ধু নবীকে আমার দিদারের মধ্যে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি যাচ্ছি আপনার বন্ধুকে আনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া বলে, জিবরাইল, আমার বন্ধু নবীকে আনার আগে তুমি একটা কাজ করতে হবে। জিবরাইল ডাক দেয়া বলে, আল্লাহ, আবার কি কাজ করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া বলে, ও জিবরাইল, তুমি সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাইবা। তুমি সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাইবা। জান্নাতের মধ্যে গিয়ে দেখবা জান্নাতের মধ্যে একটা গাছ আছে। সেই গাছের নাম হলো শাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ। এই গাছের গোড়ার মধ্যে দেখবা আমার নবী যে মেরাজ শরীফের মধ্যে আসবে, ওই শাজরাতুল ইয়াকিন নামক গাছের নিচের মধ্যে দেখবা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমার বন্ধু নবীকে আমি দিদারে আনার 40 থেকে 70 বছর আগে আমার বন্ধু নবীকে আমি মেরাজ শরীফে আনার জন্য একটা জান্নাতি পোশাক বানিয়েছিলাম। ওই জান্নাতি পোশাকটাই আমি জান্নাতের মধ্যে শাজরাতুল ইয়াকিন নামক গাছের নিচের মধ্যে রেখেছি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে সর্বপ্রথম জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতের মধ্যে গিয়ে দেখে রে মুসলমান, জান্নাতের গেটের মধ্যে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতার নাম হলো রেদওয়ান। রেদওয়ান ফেরেশতা ডাক দেয়া বলে, ও জিবরাইল, কিসের জন্য এসেছো? তোমার থাকার জায়গা হলো সিদরাতুল মুনতাহা, তোমার জায়গা সিদরাতুল মুনতাহা, তুমি কিসের জন্য জান্নাতের মধ্যে আসলা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ও রেদওয়ান, আজকে আল্লাহর রাসূল আজকের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য যাবেন। বলে, ও রেদওয়ান, জান্নাতের মধ্যে শাজরাতুল ইয়াকিন নামক গাছের নিচের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে দিদারে নেওয়ার যে পোশাকটা পরিধান করাবে, ওই পোশাকটা 40 থেকে 70 বছর আগে তৈরি করে ওই পোশাকটাকে শাজরাতুল ইয়াকিন নামক গাছের নিচের মধ্যে রেখে রেখেছেন। ও মুসলমান, ওই রেদওয়ান কোন রেদওয়ান জানেননি? ওই ফেরেশতা রেদওয়ান তার ডান হাত থেকে বাম হাতে যাওয়ার সময় 400 থেকে 250 বছরের রাস্তা, সুবহানাল্লাহ, 250 বছরের রাস্তা তার ডান হাত থেকে বাম হাতে যাইতে লাগে। এখন চিন্তা করেন ফেরেশতাটা কত বড়। আর জিবরাইল আলাইহিস সালাম এত বড়, জিবরাইল আলাইহিস সালামের মাথার মধ্যে যদি 7 নদী 7 সাগর 13 নদীর পানি যদি জিবরাইল আলাইহিস সালামের মাথার উপরে দেওয়া হয়, তাহলে 1 ফোঁটা পানিও নিচের মধ্যে পড়বে না। আল্লাহু আকবার। এত বড় জিবরাইল, এত বড় জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চলে গেলেন। জান্নাতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পরে শাজরাতুল ইয়াকিন নামক গাছের ডালার মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখতেছে রে মুসলমান, আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভালোবাসে, কত মহব্বত করে। আল্লাহ যেই মাত্র জিবরাইলকে বলেছেন আগে জান্নাতের মধ্যে যাইবা, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকে শাজরাতুল ইয়াকিন নামক গাছের পাশের মধ্যে গেলেন। যায়া দেখে রে ওই গাছের মধ্যে আল্লাহ রাসূলের গাছের নিচের মধ্যে আল্লাহ রাসূলের পোশাক মুবারকটা রাখা। কিন্তু প্রেমের খেলা, গাছের নিচের মধ্যে আল্লাহ রাসূলের পোশাক মুবারক রেখে 70,000 ফেরেশতা ওই পোশাককে মধ্যখানের মধ্যে রেখে তারা চতুর্দিকে তাওয়াফ করতেছে। শুধু আল্লাহ রাসূলের উপর দুরূদ সালাম পাঠ করে করে তাওয়াফ করতেছে। আল্লাহ যখন জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল শাজরাতুল ইয়াকিন নামক গাছের তলায় যখন গেল, ওই 70,000 ফেরেশতা ডাক দেয়া বলে, জিবরাইল কিসের জন্য এসেছো? বলে, আজকে আল্লাহর রাসূল আল্লাহর দিদারে যাবে, ওই পোশাক মুবারকটা নেওয়ার জন্য এসেছি। 70,000 ফেরেশতা ডাক দেয়া বলে, জিবরাইল ওই পোশাক আমরা নিতে দিব না। কিসের জন্য নিতে দিবেন না? বলে, শুনেছি আল্লাহর রাসূল একজন আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকেও সেই নবীর উসিলায় সৃষ্টি করেছেন, বানিয়েছেন। আসমান ওই নবীর উসিলায় বানিয়েছেন, জমিনও ওই নবীর উসিলায় বানিয়েছেন। গাছপালা তরুলতা সব
কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবীর উসিলায় বানাইছে, কিন্তু আমরা 70,000 ফেরেশতা একদিনও আল্লাহ রাসূলকে দেখি নাই। 70,000 ফেরেশতা এই কথা বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বলে, ও ফেরেশতারা, চিন্তা কইরো না, চিন্তা কইরো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতি পোশাকটা আল্লাহর রাসূলকে পরিধান করে এই জায়গা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারে নিয়ে যাবেন। ওই সময় তোমরা সরাসরি আল্লাহর রাসূলকে জান্নাতি পোশাক পরিধান অবস্থায় দেখতে পারবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম অনেক লম্বা মেরাজের আলোচনারে মুসলমান সময় সংক্ষিপ্ত। জিবরাইল আলাইহিস সালাম ওই আল্লাহর রাসূলের পোশাক মুবারকটা নিয়ে মক্কার নগরে উম্মে হানির ঘরের মধ্যে আল্লাহর রাসূল শুয়ে আছে। সব নবী আল্লাহর দেখার জন্য পাগল পারা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য শুধু কান্নাকাটি করে, শুধু কান্নাকাটি করে তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ বলে, মুসা রে, তুই আমারে দেখতে পারবি না, আমাকে দেখার চক্ষু আমি তোকে দান করি নাই, কোন নবীকে দান করি নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার জন্য চক্ষু আমি কোন নবীকে দান করি নাই, আমি একজনকে দান করেছি, তিনি হলো আমার বন্ধু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, মুসা যখন বলে লাম তারানি আল্লাহ, লাম তারানি আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও মুসা, আমারে তুই দেখতে পারে না, বিআরনি, আমারে কোনদিন দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম পাগল পারা হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক নজর দেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, মুসা রে, যা আমারে দেখার জন্য পাগল হইছ, আগামী কাল এমন সময়, এমন তারিখে, এমন সময় তুর পাহাড়ের মধ্যে চলে আসিস। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি মুসার সাথে দেখা দিব। আর আমার নবী আল্লাহর সাথে দেখা করার জন্য চায় না, আল্লাহ নিজে আমার নবীকে দেখা দিতে চায়, আল্লাহর দরবারে নিয়ে গিয়ে দেখা করাইতে চান। কিন্তু মুসা নবী আল্লাহরে দেখতে চান। আল্লাহ বলে, তুর পাহাড়ে চলে আইসো। যখন মুসা নবী আগামী কাল অমুক সময় এমন তারিখের মধ্যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। যাওয়ার সময়, তুর পাহাড়ে ওঠার সময় মুসা আলাইহিস সালাম জুতা পা দিয়ে তুর পাহাড়ে উঠতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া বলে, মুসা থাম, ও মুসা থাম, কি করতেছো? বলে, আল্লাহ কি করতেছি? বলে, পায়ের জুতা খুলে তুর পাহাড়ের মধ্যে আসো আমার সাথে দেখা করার জন্য। অনেক লম্বা ঘটনারে মুসলমান। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে জুতা খুলে উঠে গেলেন। আর আমার নবী আরশে আজিমের মধ্যে যাওয়ার পরে জুতা মুবারক খুলতে চায়। আল্লাহ ডাক দেয়া বলে, ও হাবিব, আপনি কাজটা ঠিক করতেছেন না। বলে, আল্লাহ আমি কি করতেছি? আপনি জুতা খোলেন কেন? জুতা নিয়েই আরশে আজিমের মধ্যে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাইম হয়ে গেছে, মুসার সাথে দেখা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা থেকে একটি পর্দা যখন খুলে দিলেন, সাথে 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 মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে, আর পুরা তুর পাহাড় লয় হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ মুসা আলাইহিস সালামকে দেখার জন্য বলেছেন তুর পাহাড়ে যাওয়ার জন্য। তুর পাহাড়ে যাওয়ার পরে 70,000 নূরের পর্দা থেকে একটি নূরের পর্দা খোলার সাথে সাথে তুর পাহাড়টা পুরা লয় হয়ে গেছে, মুসা নবী বেহুশ হয়ে গেছে। এখন
মুসা নবীকে আল্লাহ আবার জীবিত করে দিলেন কিসের জন্য? যদি মানুষ বলবে মুসা আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়ে মারা গেছে, ইহুদি নাসারারা এগুলা বলবে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জীবিত করে দিলেন। জীবিত করে দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করে বলে, ও মুসা, আর আমারে দেখবানি? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার আর দেখা লাগবে না, আমার আপনাকে দেখার স্বাদ মিটে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারে নাই, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে জান্নাত থেকে জান্নাতি পোশাকটা নিয়ে উম্মে হানির ঘরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখতেছে বিছানার মধ্যে শুয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের পায়ের নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু সাহস পাইতেছে না আল্লাহ রাসূলের সাথে দেখা করার জন্য, আল্লাহ রাসূলকে ঘুম থেকে জাগ্রত করার জন্য সাহস পাইতেছে না। জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাসূলকে বিশ্রামে পাইলেন। বিশ্রামের মধ্যে পাওয়ার পরে আল্লাহ রাসূলকে ডাক দেওয়ার সাহস পাইতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী আমাদেরকে উপহার দিয়েছেন, এমন একজন নবী আমাদেরকে দিয়েছেন। এই জন্য শায়ের কত সুন্দর করে বলে, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াতে লইয়া, উম্মে হানির ঘরে পাইল নবী কামলিওয়ালা। উম্মে হানির ঘরে পাইল নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা। দিদারে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা। সেই খুশিতে বড় সবাই দরুদ সাল্লি আলা। সেই খুশিতে বড় সবাই দরুদ সাল্লি আলা। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইলে কয় কাদিয়া গো। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইলে কয় কাদিয়া গো। সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ। সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লি আলা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মেরাজ যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা। দিদার যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লি আলা। নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া হয়। নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া হয়। সকল মতে দাও গো ক্ষমা, সকল মতে দাও গো ক্ষমা, হাবিবুল্লাহর ওসিলায়। সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লি আলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেরাজ যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা। দিদারে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লি আলা। সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লি আলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে আল্লাহ রাসূলকে মেরাজ শরীফে নিয়েছেন। মাত্র মেরাজের কথা মাত্র শুরু,
আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে বলা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই নামাজের মাস, মেরাজুন নবীর মাস, এই জুমার দিনে আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মাফ করে দেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان রব্বুল আলামিন। আল্লাহ পবিত্র জুমার দিন তোমার মায়ের বান্দাদেরকে লইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে গো আমরা যারা হাত বাড়াইছি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত সঠিক টাইমে আদায় করার মতো তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ এই রজব শাবানের ফয়সাল বরকত আমাদেরকে নসিব করিও মাওলা। পবিত্র মাহে রমাদানুল মুবারকের মাস পর্যন্ত পৌঁছায়া দিও মাওলা রব্বুল আলামিন। আল্লাহ এই এলাকায় মহল্লার মধ্যে তুমি রহমত বর্ষিত ফরমাও। আল্লাহ তোমার মায়ের বান্দাদেরকে তুমি মসজিদ মুখী মাদ্রাসা মুখী বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আছি রে মাওলা ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান ফরমাও। আল্লাহ যারা অভাবে আছি অভাব দূর করে দাও। আল্লাহ যারা সমস্যার মধ্যে আছি গো মেহেরবানি করে আল্লাহ আমাদের সমস্যার সমাধান করে দাও। আল্লাহ আমাদের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও। আপনার হাবিবের উসিলায় মেরাজুন নবীর মাসের উসিলায় আমাদের দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।